আজ আমরা জিলহজ মাসের প্রথম দশকের গুরুত্ব ও বিশেষ আমল নিয়ে আলোচনা করব। আরবি বর্ষপঞ্জি সর্বশেষ মাস জিলহজ। এই মাসে মুসলমানরা কোরবানি করেন, মক্কায় গিয়ে হজ আদায় করেন। ইসলামে এই মাসের গুরুত্ব অপরিসীম। বিশেষ করে জিলহজ মাসে প্রথম দশকের শ্রেষ্ঠত্বের কথা পবিত্র কোরআন ও হাদিসে বারবার এসেছে। জিলহজের প্রথম দশকের গুরুত্ব হলো শ্রেষ্ঠত্ব বোঝাতে গিয়ে আল্লাহ তাআলা এই দিনগুলোর নামে শপথ করেছেন। তিনি বলেন, শপথ ফজরের এবং 10 রাতের। সূরা ফজর 1-2। মুফাসসিরদের মতে এখানে ফজর বলতে বিশেষভাবে জিলহজের 10 তারিখের ফজর বোঝানো হয়েছে। আমল জিলহজের প্রথম 10 রাত। এই রাতগুলোর মর্যাদার কথা বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে জিলহজ মাসের প্রথম দশকে আমলের চেয়ে অধিক মহৎ এবং প্রিয় অন্য কোন দিনের আমল নেই। মুসনাদে আহমদ 5446। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনগুলোতে রোজা রাখতেন। সুনানে আবু দাউদ 2437। 9 দিন না পারলে এর মধ্যে যে কয়দিন সম্ভব হয় রোজা রাখলেও সওয়াব পাওয়া যাবে। বিশেষ করে 9 তারিখ অর্থাৎ ঈদের আগের দিন অবশ্যই রোজা রাখার চেষ্টা করা, কেননা এই একদিনের রোজার ফলে 1 বছর আগের ও 1 বছর পরের মোট 2 বছরের গুনাহ মাফ করে দেওয়ার কথা হাদিসে উল্লেখ আছে। জিলহজ মাসে চাঁদ ওঠার পর থেকে কোরবানির পশু জবাই করার আগ পর্যন্ত নখ, চুল, গোঁফ ও অবাঞ্ছিত লোম পরিষ্কার করা থেকে বিরত থাকা সওয়াবের কাজ। যারা কোরবানি করবেন এবং যারা সামর্থ্যের অভাবে কোরবানি করবেন না, সবার জন্যই এই আমল করা উত্তম। তবে যে ব্যক্তি কোরবানি করবেন তার জন্য এই আমলটি তুলনামূলক অত্যধিক গুরুত্ব রাখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরবানি করার ইচ্ছে করবে সে যেন জিলহজের নতুন চাঁদ দেখার পর থেকে কোরবানি করা পর্যন্ত তার চুল ও নখ না কাটে। জামে তিরমিজি 1523। আল্লাহ তাআলা এই উম্মতের জন্য ঈদ হিসেবে নির্ধারণ করেছেন। কোরবানির পশু ক্রয়ের সামর্থ্য না থাকে কিন্তু আমার কাছে এমন উট বা বকরি থাকে যার দুধ পান করার জন্য বা মাল বহন করার জন্য তা প্রতিপালন, আমি কি তা কোরবানি করতে পারি? নবীজি বললেন, না, বরং তুমি ঈদের দিন তোমার মাথার চুল, নখ ও গোঁফ কেটে ফেলো এবং নাভির নিচের চুল পরিষ্কার করো। এই আল্লাহর নিকট তোমার কোরবানি। সুনানে আবু দাউদ 2789। এমনকি সাহাবায়ে কেরাম ও তাবেঈরাও এই দিনগুলোতে শিশুদের চুল নখ কাটা অপছন্দ করতেন। জিলহজ মাসের প্রথম 10 দিন তাও তাকবীর বলতে বলতে বাজারের দিকে যেতেন। তাদের এই আমল দেখে অন্যরাও তাকবীর বলতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা জিলহজের প্রথম দশকে অধিক পরিমাণে তাকবীর, আল্লাহু আকবার, তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ এবং তাহমিদ আলহামদুলিল্লাহ পাঠ করো। হজ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজের পর তাকবীরে তাশরিক বলা আবশ্যক। পুরুষ, নারী, মুকিম, মুসাফির সবার এই আমল করতে হবে। এমনকি 9 তারিখ থেকে 13 তারিখ আসর পর্যন্ত কোনো নামাজ কাজা হয়ে গেলে এই কাজা ওই দিনগুলোতে আদায় করলে সে কাজা নামাজের পরও তাকবীরে তাশরিক পড়বে। পুরুষেরা তাকবীর বলবে উচ্চ স্বরে আর নারীরা নিম্ন স্বরে। পশু কোরবানি এই মাসের অন্যতম গুরুত্বপূর্ণ আমল কোরবানি। ত্যাগ ও আনন্দের আয়োজন এই কোরবানি সামর্থ্য থাকলে অবশ্যই করতে হবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তুমি নিজ প্রতিপালকের জন্য নামাজ আদায় করো ও কোরবানি করো। সূরা কাউসার 2। জিলহজ ফজর থেকে 12 জিলহজ সূর্যাস্তের মধ্যে নিসাব পরিমাণ সম্পদের মালিক হবেন তার ওপর কোরবানি আবশ্যক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরবানির দিনের আমলগুলোর মধ্য থেকে পশু কোরবানি করার চেয়ে কোনো আমল আল্লাহর কাছে অধিক প্রিয় নয়। কিয়ামতের দিন এই কোরবানি পশুকে তার শিং, পশম, খুর সহ উপস্থিত করা হবে। আর কোরবানির রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহর কাছে কবুল হয়ে যায়। সুতরাং তোমরা সন্তুষ্ট মনে কোরবানি করো। জামে তিরমিজি 1493। জিলহজ মাসের প্রথম দশকের নির্ধারিত সময় হজ আদায় করতে হবে, কেননা যাদের সামর্থ্য আছে তাদের উপর হজ ফরজ। যাদের হজ আল্লাহ কবুল করে নেবেন তাদের নিশ্চিত প্রতিদান জান্নাত। জামে তিরমিজি 810। আল্লাহ হাফেজ। আপনারা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না, আর নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন।